হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো দোকানের স্টাইলে আলুর চপ। তার জন্য প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করতে দিলাম। এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। বেসন, চালের গুঁড়ি, নুন, হলুদ, কালো জিরে, আর দেব পোস্ত, আর দেব একটু খাবার সোডা দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব উপকরণগুলোকে বেসনের সাথে। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ব্যাটার বানাবো। সুন্দর করে গুলছি ভালো করে, যাতে কোনো গোটা গোটা না হয়ে থাকে। ভালো করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাস, ব্যাটার আমার তৈরি প্রায় হয়েই গেছে। এবার আমি যে আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু থেকে সমস্ত খোসাগুলোকে একে একে ছাড়িয়ে নেব। যেহেতু আমি খোসা সমেত আলুই দিয়েছিলাম, তাই জন্য সমস্ত খোসাগুলোকে একে একে ছাড়িয়ে নিয়েছি আলু থেকে। এবার কড়াইয়ে দেবো তেল। তেলে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার দেবো রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, ওই আলুটাকে ভালো করে ম্যাশড করে আমি অল্প অল্প করে আলুটাকে কড়াইয়ে দেবো। ম্যাশড হয়ে গেছে। এবার অল্প অল্প করে একটু একটু করে আলুটাকে আমি কড়াইয়ে দেবো, যাতে আলুটা গোটা গোটা না হয়ে থাকে, ম্যাশড হয়ে যায়। ওই জন্য অল্প অল্প করে আমি আলুটাকে দিয়ে দেবো। ব্যাস, আলুটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্তটাকে নেড়ে চেড়ে নেব। দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। এই সমস্তটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন যাতে সমস্ত মিশ্রণের সাথে মিশে যায়। এবার নুন একটু দেবো, কাশ্মীরি লঙ্কা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর দেবো একটুখানি ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমি তৈরি করে রাখি। আর দেবো আদা রসুনকে একটু থেতো করে, এই যে থেতো হয়ে গেছে, ব্যাস এটাকে দিয়ে দেবো। এবার সমস্তটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেবো সামান্য একটু চিনি, আর দেবো একটু গরম মশলা দিয়ে ভালো করে আমি বানিয়ে নেবো। এরপর দেবো একটুখানি বাদাম। তারপরে এটাকে সমস্ত নেড়ে চেড়ে, দেখুন আমার চপের জন্য পুর রেডি। এবার আমি এটাকে ঠান্ডার জন্য করার জন্য একটা পাত্রে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করে চপের আকারে গড়ে নেব। চ্যাপটা চ্যাপটা করে একটা একটা করে চপের আকারে গড়ে নিতে হবে সুন্দর করে। দেখুন এরকমভাবে, দেখুন সমস্ত হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এতে একটা করে করে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। দেখুন চপগুলোকে ভাজছি। এইটা দোকানের স্টাইলে খুব সুন্দর হয় খেতে, দারুণ টেস্ট হয়। এভাবে আপনারা চপ বানিয়ে দেখুন, প্রচণ্ড টেস্ট হবে। আমাদের বাড়িতে এইভাবে চপ করলে সবাই ভীষণ ভালোবাসে। সন্ধেবেলায় মুড়ির সাথে তো দারুণ জমে যায়। আপনারাও এইভাবে বানান আর আমাকে কমেন্ট বক্সে জানান কীরকম হয়েছে।